বাগাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সুমন আসলে আমরা প্রতিনিয়তই অভিযোগ পাচ্ছি। জনগণ বিভিন্ন ধরনের অভিযোগ দিচ্ছে। আজকেও একটা ঘটনা ঘটেছে, একটা শিশু অক্সিজেনের অভাবে একটা শিশুর মৃত্যু হয়েছে, আপনি জানেন বিষয়টা। তো আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন হসপিটালে তাদের সাথে আসলে বিভিন্ন সময় কথা বলেছি। এখানে আসলে যেটা সমস্যা আমি যা দেখতে পাচ্ছি, এখানে আপনার ডাক্তার ক্রাইসিস। এখানে আমার 4জন ডাক্তার, আমি যতটুকু জানি 4জন ডাক্তার এখানে রয়েছেন। বাট 4জন ডাক্তার আসলে বাই রোটেশনে ওনারা ডিউটি করেন, সবাই এট এ টাইমে একসাথে উপস্থিত থাকেন না। যার জন্য আসলে মানে একজন ডাক্তার দেখা যায় বাই রোটেশনে একজন ডাক্তার থাকেন। হ্যাঁ, তো একজন ডাক্তারের পক্ষে আসলে এত এত পেশেন্টের সার্ভিস দেওয়াটাও এটা আমার মনে হয় একটু দুর্বিষহ, এতটা হয়তো সম্ভব হয় না। পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টগুলো হচ্ছে ক্রাইসিস থাকে। যেমন আজকে যে বাচ্চাটা মারা গেছে সে কিন্তু হচ্ছে, আমি যতটুকু জানি হচ্ছে তার একটা অক্সিজেন সিলিন্ডার ছিল না। অক্সিজেন সিলিন্ডার ছিল বাট ওইখানে অক্সিজেন ছিল না। অক্সিজেন সরবরাহের ঘাটতির ফলে কিন্তু বাচ্চাটা মারা গেছে। আবার পাশাপাশি হচ্ছে এখানে একজন ইএইচএফের হচ্ছে এখন পর্যন্ত খুব সম্ভবত পোস্টিং হয় নাই। তো ইএইচএফের পোস্টিং না হতে তার যে বিশেষ করে যে আমাদের যে অ্যাম্বুলেন্সটা নষ্ট, হ্যাঁ, যে ফিনান্সিয়াল যে কাজগুলো করতে হয় এই কাজগুলো আসলে যিনি চার্জে আছেন তিনিও করতে পারছেন না। তো যার দরুন হচ্ছে দেখা যায় আমাদের অ্যাম্বুলেন্সটা নষ্ট, প্লাস যে জিনিসগুলো মানে ফিনান্সিয়াল পাওয়ারে যে জিনিসগুলো করা দরকার এই জিনিসগুলোর ডিমান্ডটা আসলে উনি ফুলফিল করতে পারছেন না। তো এই সমস্যাগুলো আসলে আমি এখানে যারা আরএমও রয়েছেন তার সাথে কথা বলেছি, কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেছি এবং সিভিল সার্জনকে হচ্ছে আমি ওভার ফোনে এটা অবগত করেছি। তারপরে বিষয়টি আসলে সমাধান হচ্ছে না, এটা দুঃখজনক। কারণ এত রিমোট এরিয়ায় জনগণ যদি সেবা না পায়, কারণ এখান থেকে আমার হচ্ছে পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে দিঘিনালা পর্যন্ত যেতেও আমার কম করে হলে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। তো একটা ইমার্জেন্সি পেশেন্টকে যদি এখানে আমরা একটা সেবা না দিয়ে হচ্ছে দিঘিনালা পর্যন্ত ফরওয়ার্ড করি, তার অবস্থা আসলেই মানে অবনতির দিকে যায়। তো আমি এই বিষয়টা নিয়ে আসলে আমিও হতাশাজনক, কারণ বিষয় হচ্ছে না। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি হচ্ছে আমি আশাবাদ ব্যক্ত করব এবং অনুরোধ জানাবো, যেহেতু বাগাইছড়ি একটা দুর্গম একটা রিমোট এলাকা, এখানে যদি হচ্ছে কোনো ধরনের অবহেলার জন্য যদি রুগীরা সেবা না পায়, তো এই জিনিসগুলো হচ্ছে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু সুনজর দৃষ্টিতে দেখবেন এবং বিষয়গুলোর সমাধানের আশাবাদ ব্যক্ত করছি আমি।